ও পুটির মা, বাড়ি আছো? আসলে যে তোমার সাথে আমার একটু কথা আছে গো। নতুন খবর নিয়ে এসছি। আসছি। হ্যাঁ, ভালো আছো তো? আরে বলতে আসলাম, পাড়ায় একটা নতুন ভাড়াটিয়া এসছে, বুঝলা? সেই কি কেচ্ছা গো, সেই কি কেচ্ছা। হ্যাঁ, ওই বরুণের সঙ্গে লটর পটর করছে। তাই তো নাকি ওই পাশের জঙ্গলটাই ধরা পড়লো। তাই তো আমি তোমার কাছে বলতে আসলাম। সে কি যাচ্ছে তাই অবস্থা গো, সে কি যাচ্ছে তাই অবস্থা। ছি 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 ছি। ওর বরটা এখন পাড়ায় কি করে মুখ দেখাবে গো। জানি গো, জানি। সকালবেলায় তোমার দাদা এসে বলল যে বরুণের সঙ্গে নাকি পাড়ার কোন ভাড়াটিয়া ধরা পড়েছে। তাই এই বাসি খবর দিয়ে এখন আর কোনো লাভ নেই। এই খবর আমি সকালবেলায় পেয়েছি। তা বলো, আর কি কিছু বলবা? তাহলে আমার না একটু কাজ আছে, আমি কাজে যাব। আমার এখন এই পাড়ার লোকে নিয়ে প্যাচাল করার সময় নেই। ও মা, তুমি কাজ আছে বলছো? আমি আরও আমার বাড়িতে কাজ বাজ সব ফেলে থুয়ে আসলাম তোমার সঙ্গে একটু গল্প করব বলে। তুমি এখন আমাকে কাজ দেখাচ্ছ? বাড়িতে তো আমারও স্বামী বাচ্চা আছে গো। আমি তো তাদের দেখে, তাদের কাজকর্ম রেখেই তোমার কাছে গল্প করতে আসলাম। আর তুমি বলছো তুমি কাজ করবা? আর এখন তো দেখছি তুমি চুড়িদারও পরছো। তা কে কিনে দিচ্ছে, দাদা? যে বিবাহবার্ষিকীতে গিফট করেছে? আরে আমাকে বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি তোমার কথা সব নিজের কাছেই রাখি। তুমি আমাকে তোমার ভালো বান্ধবী মনে করতে পারো। তা কি দাদা কিনে দিয়েছে চুড়িদারটা? বেশ ভালোই লাগছে কিন্তু। আসলে না বৌদি, আমার হাতে না একদম টাইম নেই। তাছাড়া ও এখন খেয়ে দিয়ে কাজে বেরোবে, আর আমার ছেলেটাও স্কুলে যাবে। তার জন্যই আমার একটু তাড়া আছে। তুমি পরে এসো, আমি তোমার সঙ্গে পরে গল্প করবো। আর হ্যাঁ গো, এই চুড়িদারটা আমার বর আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছে। আর তুমি কাউকে বলবে না মানে? আমার বর আমাকে গিফট করেছে। কোনো পরপুরুষ থরে গিফট করেছে যে তুমি কাউকে বললে আমি ভয় পাবো? হ্যাঁ, এটা আমাকে আমার বর বিবাহবার্ষিকীতে গিফট করেছে। তুমি যদি বলো তাতে আমরা কোনো কিছু যাইও আসে না, কারণ এটা আমার নিজের বর আমাকে গিফট করেছে, অন্য কারোর বর না। আরে ধুর, আমি কি সে কথা একবারও বলেছি যে তোমাকে অন্য কোনো পরপুরুষ গিফট করবে? আমি তো তোমার বরের কথাই বললাম। আমি শুধু জিজ্ঞাসা করলাম যে তোমাকে তোমার বর গিফট করেছে কিনা। আর তাছাড়া তুমি তো জানো যে আমি এর কথা ওকে লাগাই না। তাই আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বলতে পারো ভরসা করে যে তোমার বর ওটা তোমাকে গিফট করেছে, বা অন্য কেউ করলেও তুমি আমাকে বলতে পারো। আমি কাউকে বলবো না, আমি শুধু সেইটুকুই তোমাকে বললাম। তুমি শুধু শুধু ভাই গায়ে টেনে নিলে। আমি তো আসলাম তোমার সঙ্গে দুটো ভালো মুখে কথা বলতে। তুমি তো দেখি আমাকে মুখ ঝামটা দিচ্ছ। না দিদি, আমি তোমাকে মুখ ঝামটা দিই। এই চুড়িদারটা আমাকে আমার বরই গিফট করছে, আর অন্য কেউ কেন আমাকে গিফট করতে যাবে? আর আমার না পাড়ার লোককে নিয়ে প্যাচাল করার স্বভাব একদমই নেই। আর আমার ভালোও লাগে না। তাই আমি তোমাকে বললাম যে আমার এখন কাজ আছে। আর তাছাড়া যদি আমার এখন কাজ নাও থাকতো, তাও আমি তোমার সঙ্গে এই প্যাচাল পাকাতে বসতাম না, কারণ আমার এগুলো একদম ভালো লাগে না। আর তুমি যে এখন বললে না যে অন্য পুরুষ আমাকে গিফট করলেও করতে পারে, আমি তোমাকে বলতে পারি আমার স্বভাবের না বাবা মা ঠিক আছে গো। আমি মোটেও এর কথা ওর কাছে গিয়ে লাগাই। আর না আমি কোনো পরপুরুষের দেওয়া জিনিস করি। আর না, আমার বাড়িতে পরপুরুষ আসে সেটা জেনেও আমি অন্য কারোর দরজায় গিয়ে ঠোকা মারতে যাই। তাই দয়া করে বলছি তুমি আসো। আর দরজাটা না এই দিকে। এত অহংকার না একদমই ভালো না। তোমাকে তোমার বর চুড়িদার গিফট করতেই পারে, তুমি আমাকে অহংকার দেখাতে পারো না। তবে মনে রেখো, আমার নামও মালতী। এই যে অপমান তুমি আমাকে করেছো, তার প্রতিশোধ তো আমি তুলবই। পাড়ায় তোমার নামে এমন কেচ্ছা রটাবো যে তুমি মুখ দেখাতে পারবে না। আজ আমি আসছি।